তো এই যে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। কদিন তো একদম শরীর ভালো ছিল না, তাই একদম ভিডিও শ্যুট করতে পারিনি। রান্নাবান্না তেমন ভালো মন্দ কিচ্ছু করছিলাম না, শরীর ভালো ছিল না। সেই বড় মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। সকাল ভোর 4টের সময় উঠে স্নান করেছি, ঠান্ডা জলে করে নিয়েছিলাম, ট্যাঙ্কির জল ঠান্ডা ছিল আর বৃষ্টিও একটুখানি পড়ছিল, তো সেই ঠান্ডা জলে চান করেছি, শ্যাম্পু করেছি, তো ঠান্ডা লেগে গেছিলো। যাই হোক পুজোটা ভালোভাবে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তারপরে জ্বর, সর্দি, কাশি, তো সব কিছু লেগেছিলো। যাই হোক একটুখানি মেডিসিন খেয়ে সুস্থ হয়েছি। এবার থেকে রেগুলার ভিডিও আসবে। কদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছিলাম না। আর আগে যেগুলো একটুখানি এডিট করে রেখেছিলাম, তো মোটামুটি সেইগুলোই ভয়েস দিয়ে ছাড়ছিলাম। তো যাই হোক আজকে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না করার জন্য। বলে দিই আজকে কী কী রান্নাবান্না করব। আজকে গাঁঠি কচু আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল রান্না করব, সঙ্গে করে দেবো ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে গরম গরম ভাত করব, তাহলেই হয়ে যাবে। এই যে নিয়ে নিয়েছি গাঁঠি কচু, এখন এই সবজিগুলোকে কাটতে হবে। আর মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, যেহেতু বরফ হয়ে আছে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, বরফটা ছেড়ে যাক, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। তার আগে একটুখানি সবজিপাতিগুলো কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে চলে আসছি রান্নাবান্নার দিকে। চলো। তো এই যে আজকে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। তো মাছটা তো বরফ হয়ে গেছিলো, তার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবারে মাছটাকে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে টেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে ওই আজকে যা যা রান্নাবান্না করবো সব কিছু সবজিপাতিগুলো কেটে নেবো। তো গাঁঠি কচু আর আলু দিয়ে না এই পমফ্রেট মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। তো যাই হোক মাছের ঝোলের জন্য আমি এখানে কিন্তু আলু আর কচু খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এবারে ঝিঙেগুলো কেটে নিই। তো এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3টে মতো পুরো কচি কচি ঝিঙেগুলো বেশ কচি কচি দেখে বাজার থেকে নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আজকে একটুখানি আলু দিয়ে ওই ঝিঙের একটুখানি পোস্ত রান্না করে দেবো। আর কিছু করব না, প্রথমে ভেবেছিলাম মাছের ঝাল রান্না করব, তারপরে ভাবলাম মাছের যদি ঝাল করি তাহলে আমাকে ডাল রান্না করতে হবে, তার চেয়ে ভালো একটুখানি আলু আর কচু দিয়ে মাছের ঝোলটা করে দিই, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক প্রথমে ঝিঙেগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে এবারে পুরো পাতলা পাতলা করে কেটে নেব। আর ঝিঙে কেটে নেওয়ার আগে প্রথমে ভালো করে কিন্তু জল দিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম, কারণ আবার কেটে নিয়ে ধুলে পরে না জল ঢুকে যাবে, তখন আবার জল বেশি বেরোবে রান্না করতে গেলে। তো যাই হোক ভালো করে ঝিঙেটাকে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে এখানে দেখুন পুরো ঝিরিঝিরি করে কেটে রেডি করে নিয়েছি। তার সাথে আলুও কেটে নিয়েছি। আলু আমি এখানে একটা দিয়েছি, যেহেতু মাছের ঝোলে আলু দিচ্ছি তাই একটা আলু দিয়েছি, আর সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মাছের ঝোলের জন্য পেঁয়াজ, রসুন, 2টো কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব কিছু কিন্তু এখানে গুছিয়ে রেখেছি, আর রসুনের পরিমাণটা একটুখানি কম দিয়েছি। তো যাই হোক চলুন এবারে মাছটা ভাজতে হবে, তার জন্য এখানে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে একে একে নুন হলুদ মাখানো ওই পমফ্রেট মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইটা না প্রথমে ভালো করে গরম করে নিতে হয়, নাহলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কিন্তু মাছ ভাজার আগে কড়াই খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপরে দিয়েছিলাম সর্ষের তেল, আর তেল খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পরে তারপরে দিয়েছিলাম মাছগুলো। তো যাই হোক এইভাবে আমি এই নুন হলুদ মাখানো মাছগুলোকে উল্টে পাল্টে পুরো লাল করে কিন্তু ভেজে এখানে আমি তুলে নিয়েছি। দেখুন সবকটা মাছ ভাজা হয়ে গেছে। তো এবারে ওই মাছ ভাজার তেলে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটুখানি গোটা জিরে, তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু আর গাঁঠি কচু, সাথে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। বেশ নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এদিকে আলু আর কচুটাকে ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম, আর গ্যাসটাকে একটুখানি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। তো যতক্ষণ ওইদিকে আলু আর কচুটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, রসুন আর আদা। বেশ এবারে সমস্ত কিছুকে একটুখানি প্লেন করে বেটে নেব। তো প্রথমে ভাবলাম আদা রসুন জিরেটাকে একটুখানি বেটে নিই, তারপরে আমি পেঁয়াজটাও দেবো। তো আজকে কিন্তু সব কিছু শিলে বাটা মশলা দিয়ে এই মাছের ঝোলটা রান্না করব। মিক্সার জারে না মশলা বাটা মাছের ঝোলে দিলে তেমন ভালো হয় না, একটু যদি শিলের মধ্যে বেটে দেওয়া হয় বেশ খেতে ভালো লাগে। তবে আমাদের হাতে সময় কম থাকে, তো তার জন্যই একটুখানি তাড়াহুড়োর মধ্যে থাকলে কী হয় না মিক্সার জারে একটুখানি বেটে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে দিয়ে দিই। তো যাই হোক তবে শিলে বাটা মশলার টেস্ট কিন্তু আলাদাই হয়। একটুখানি সময় যদি হাতে পাই সেই দিনকে কিন্তু আমি শিলের মধ্যে মশলাটা বেটে রান্নাবান্না করার চেষ্টা করি। তো যাই হোক এই দিয়ে কিন্তু দেখুন মশলাটা পুরো বেটে নিয়েছি, আর মশলাটা আধ বাটার মতো করে বেটে নিয়েও মাঝখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। কচু আর আলুটাকে একটুখানি দেখে নিয়েছিলাম, তো ওই দিয়ে কিন্তু আলু আর কচুটা পুরো লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আমি ওই যে বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এক ফোড়নেই কিন্তু আমি রান্নাটা করব আজকে। তো যাই হোক বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো। বেশ এবারে সমস্ত কিছুকে একটুখানি
গ্যাসটাকে বাড়িয়ে রেখে মানে আলু আর কচুর সাথে মশলাটাকে খুব ভালো মতো করে একটুখানি ভেজে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি মশলাটাকে আলু কচুর সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ওই অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে, মানে দেখতে সুন্দর লাগে মাছের ঝোলটা। তার জন্য ওই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটুখানি চিনি আর সামান্য একটুখানি জল দিয়ে আবারও একটুখানি মশলাটাকে এই আলু কচুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে না সেটা কিন্তু চলে যায়। দেখুন তেল ছাড়া অবধি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। এবারে দেবো নুনটা একবার টেস্ট করে নিলাম, একদমই নুন লাগছিল না, তাই একটুখানি বুঝে সুঝে নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ওইদিকে রান্না করতে বসিয়ে দিলাম। আর ওইদিকে যতক্ষণ ওইদিকে মাছের ঝোলটা রান্না হচ্ছে সেই সময়ের মধ্যে ভাবলাম এদিকে ওই ঝিঙে আলু পোস্তর জন্য পোস্তটা বেটে নিই। শিলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো পোস্ত, ওই 3 থেকে 4 চামচ মতো পোস্ত নিয়েছি, সাথে 2টো শুকনো লঙ্কা, অল্প অল্প জল দিয়ে একটুখানি পুরো প্লেন করে এই পোস্তটাকে বেটে রেডি করে নিলাম। তো অনেক দিন হলো একদমই ভিডিও দিতে পারছিলাম না, কিংবা আপনাদের সামনেও আসতেও পারছিলাম না, এতটাই শরীর খারাপ হয়েছিল না, একদম ইচ্ছা করছিল না যে রান্নাবান্না করি। তো যাই হোক এখন পুরোপুরি সুস্থ হয়ে আছি, তো ভাবলাম এবার থেকে রেগুলার ভিডিও দেব। তো যাই হোক ওইদিকে কিন্তু পোস্ত বাটাটা আমি তুলে রেখে সোজা চলে এলাম এদিকে মাছের ঝোল দেখার জন্য। ঢাকাটা খুলে একবার চেক করে নিলাম, আলু আর কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এবারে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে না অল্প একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি না, ওই ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচা করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢেলে নেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, কি আর বলবো, কচু আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল, দারুণ গন্ধ বেরিয়েছিল। তো যাই হোক মাছ রান্না হয়ে গেছে, চলুন এবার বাটির মধ্যে ঢেলে রেখে দিই। এই যে বাটিতে ঢেলে রেখে দিয়েছি মাছের ঝোল। আর এদিকে আমি ভাতের জন্য জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, তো খুব ভালো মতো করে জলটা গরম হয়ে গেছিলো, এবারে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। তো যাই হোক এদিকে ভাত রান্না হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি এদিকে ঝিঙে আলু পোস্তটাও রান্না করে ফেলবো। তার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে গরম করে সরষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো। এবারে একটুখানি নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে নিয়ে তারপরে আমি দেবো কিন্তু কেটে রাখা ঝিঙে। এই যে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। বেশ ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে এবারে আলুর সাথে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে একটুখানি ভেজে নেবো। তবে গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে রেখেছি, একদম কমাবো না, নাহলে ঝিঙে থেকে জলটা ছাড়তে শুরু করবে। তো এইদিকে ঝিঙে আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখে নিলাম ভাতটা কতদূর কি রান্না হয়েছে। তো ভাতটা মোটামুটি হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। যাই হোক ভাতটা নামিয়ে রেখে তারপরে এদিকে ঝিঙে আলুটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা একটুখানি কম লাগছিলো, তাই হলুদ গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নেওয়ার পরে বেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম। এবারে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে ঝিঙে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো জল দেবো। যাই হোক এটা ভাজতে ভাজতে যা সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো। তো যাই হোক চলুন একটুখানি নাড়াচাড়া করে ভালো করে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ভাজা। তো চলুন এবার একটুখানি জল দেবো, জলটা দিলে গ্রেভিটাও ভালো হবে। ওই যে শিল ধোয়া জলটা ছিল তো না ফেলে দিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। চলুন জলটা দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ওই নামানোর আগে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু ঝিঙে আলু পোস্ত। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু ঝিঙে আলু পোস্ত রান্নাটা। আলুটাকে একটুখানি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি, খুব ভালো হয়েছিল, খেতেও তেমন কিন্তু ভালো হয়েছিল। যাই হোক ঝিঙে আলু পোস্ত রান্না কমপ্লিট, মানে মোটামুটি আজকে 2টো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর এই দিয়ে গরম গরম ভাতও রান্না করে ফেলেছি। চলুন থালার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা ভাতও বেড়ে নিয়েছি। এবারে আজকে যা যা রান্না বান্না করেছি সব কিছু কিন্তু গুছিয়ে ভাতের পাশে নিয়ে নেব। আর বাড়িতে না আম ছিল, তাই ভাবলাম একটুখানি আম কেটে নিই, তাহলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি তো এদিকে কিন্তু ভাত বেড়ে নিয়েছি, ভাতের পাশে ঝিঙে আলু পোস্ত, গাঁটি কচু আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল, সাথে আম, আর নিয়েছি শসা আর একটা কাঁচা লঙ্কা। বেশ এবার জমিয়ে খাওয়া দাওয়া করবো। থাকলাম, টাটা।